নমস্কার। জয় শ্রী বিষ্ণু, জয় নারায়ণ। যার নাভিপদ্মে ব্রহ্মা সৃষ্টি করেন এই চরাচর, যার সন্ধনি প্রলয়ের ইঙ্গিত দেয় আবার নতুন সৃষ্টিরও, যার সুদর্শন চক্র সত্যকে রক্ষা করে আর মিথ্যাকে চূর্ণ করে, সেই আদিনারায়ণ বিশ্বপালক ভগবান বিষ্ণু আজ আপনাকে পাঠাচ্ছেন এক গভীর ইঙ্গিত। তুলা রাশির সন্তান, আজ আমি যে কথাটা বলতে যাচ্ছি তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। কারণ এটি শুধু গ্রহ নক্ষত্রের খেলা নয়, এটি স্বয়ং ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ বার্তা, যা আপনার আগামী ৪৮ ঘণ্টার জীবনকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। আগামীকাল রবিবার ৯ই আগস্ট ২০২৬ সাল। পঞ্জিকার হিসাবে বাংলা ২৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। পবিত্র কামিকা একাদশীর ব্রত। তিথি সকাল ১১টা ৫ পর্যন্ত কৃষ্ণপক্ষ একাদশী, তারপর দ্বাদশী। নক্ষত্র দুপুর ২টা ৪৩ পর্যন্ত মৃগশিরা, তারপর আদ্রা। সূর্যদেব কর্কট রাশিতে অবস্থান করছেন, আর চন্দ্রদেব মিথুন রাশিতে বিচরণ করছেন। কিন্তু এখানেই শেষ নয়, শনিদেব আপনার দশম ভাগে রয়েছেন, আর রাহু কেতুর যোগ তৈরি করছে এমন এক জাল, যা আপনার অজান্তেই আপনার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিতে পারে। রাহুকাল আগামীকাল সন্ধ্যা ৫টা ৩৭ থেকে ৭টা ১৪ পর্যন্ত। এই সময়টি অত্যন্ত নাজুক। ভগবান বিষ্ণু আজ আপনার কাছ থেকে চাচ্ছেন সতর্কতা, বুদ্ধি, আর একটু ধৈর্য। যে ধৈর্য ধারণ করলে আপনি রাজা হবেন, আর যে ধৈর্য হারালে আপনি হয়তো হেরে যাবেন নিজের অহংকারের কাছে। আমি সরাসরি আপনার সামনে তুলে ধরছি ভয়ঙ্কর সত্যটি। আগামী ৪৮ ঘণ্টা মানে রবিবার ও সোমবার, এই সময়ের মধ্যে আপনার তুলা রাশির মাথার ওপর একটি অদৃশ্য তরবারি ঝুলছে। এটি কোনো সাধারণ দিন নয়, এটি কামিকা একাদশী। একাদশীর ব্রত যেমন বিষ্ণুকে প্রসন্ন করে, তেমনি এই ব্রত অমান্য করলে শনিদেবের দণ্ড দ্বিগুণ হয়ে ফিরে আসে। আপনার সামনে একটি আইনি জটিলতা তৈরি হতে পারে। জমি জমা, অফিসের কন্ট্রাক্ট, কোনো পুরনো সাইন ডকুমেন্ট, অথবা যানবাহনের জরিমানা, যাই হোক না কেন, এটা হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠবে। আপনি হয়তো ভাবছেন, আমার তো কোনো মামলা নেই। কিন্তু বিষ্ণুর নিয়মে বলি, প্রতিটি ভুল হিসাব, প্রতিটি ফাঁকি দেওয়া ট্যাক্স, প্রতিটি বিস্মৃত প্রতিশ্রুতি, সবকিছুর হিসাব একদিন দিতে হয়। আগামীকাল সেই দিন। শনিদেব যখন দশম ভাগে বসেন, তখন কর্মক্ষেত্র এবং সামাজিক মর্যাদার ওপর তাঁর চোখ থাকে। এবং রাহুর প্রভাবে একটি বিভ্রান্তি তৈরি হবে, যেখানে আপনি ভুল করে কোনো কাগজপত্র সই করে ফেলতে পারেন। বিষ্ণুর কাছে প্রার্থনা করুন, যেন আপনার হাত থেমে যায়, যেন আপনার জিহ্বা সংযত হয়। এই ৪৮ ঘণ্টায় কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করবেন না। যদি অফিস থেকে কোনো চুক্তি বা জরুরি কাগজ আনেন, অন্তত ২ বার পড়বেন, এবং রাম বা বিষ্ণুর নাম নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন। যারা আগামীকাল কোনো ব্যাংকের লোন বা জমি বাড়ির নথি নিয়ে যাবেন, তাদের জন্য বিশেষ সতর্কতা। সেই নথিতে হয়তো একটি লাইন আছে, যা আপনার সমস্ত স্বপ্ন চুরমার করে দিতে পারে। বিষ্ণু বলেন, সত্যের পথে থাকা ভক্তের কোনো ক্ষতি হয় না, তাই সত্য খুঁজে বের করুন নথির ভেতর থেকে। শুধু তাই নয়, এই আইনি জটিলতা বা নথিপত্রের ঝামেলা সরাসরি আঘাত হানবে আপনার ব্যবসা বা চাকরির স্থায়িত্বের ওপর। আগামীকাল হঠাৎ করেই আপনার বস বা ব্যবসায়িক অংশীদার আপনার ওপর বিরক্ত হয়ে উঠতে পারেন। হয়তো তাঁরা আপনার ওপর কোনো পুরনো বকেয়ার কথা তুলবেন, বা এমন একটি প্রকল্পের দায়িত্ব দেবেন যা সময়সীমার আগে শেষ করা অসম্ভব। এটি কিন্তু শুধু কাজের চাপ নয়, এটি একটি পরীক্ষা। ভগবান বিষ্ণু দেখতে চান আপনি কিভাবে সংকটে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করেন। তুলা রাশির মানুষ হিসেবে আপনি সৌম্য, আপনি ভারসাম্যপ্রিয়। কিন্তু রাহুর বিভ্রম আপনাকে উত্তেজিত করে তুলবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনার কাজে বাধা দেয়, বা আপনার কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেয়, তবে শান্ত থাকবেন। বিষ্ণুর শঙ্খ যেমন মধুর, তেমনি মধুর ভাষায় আপনি তাকে বুঝিয়ে দিন যে এটি আপনার কাজ। তবে খেয়াল রাখবেন, যুক্তি দেবেন, কিন্তু তর্ক নয়। কারণ এই ৪৮ ঘণ্টায় একটি ভুল উচ্চারণ আপনার ৬ মাসের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। বিশেষ করে আগামীকাল অফিসের কোনো মিটিং বা ভিডিও কনফারেন্সে যোগ দিলে আপনার ভাষা অত্যন্ত মার্জিত রাখুন। আমি পারি বলার বদলে আমি চেষ্টা করছি বলুন। তবে দুর্বলতা দেখাবেন না। বিষ্ণুর গদার মতো দৃঢ় থাকুন ভেতরে, কিন্তু বাইরে শান্ত থাকুন।
আর যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে তবে আগামীকাল কোনো নতুন অর্ডার বা ডেলিভারি নিয়ে তাড়াহুড়ো করবেন না। গ্রাহক যদি বেশি দাম দেয় বলেও তাড়া করে তাও অপেক্ষা করুন, যাচাই করুন, কারণ এই সময়ে যে লাভ দেখায় তা পরে লোকসানে পরিণত হয়। বরং পুরনো গ্রাহকদের ফোন করে তাদের খোঁজ খবর নিন, এটি আপনার ব্যবসায়িক ভিত্তি মজবুত করবে। বিষ্ণু যেমন তাঁর ভক্তের ঘর সংসার আগলে রাখেন, আপনিও নিজের গ্রাহকদের আগলে রাখুন। আর তার থেকেও বড় কথা হল, এই ব্যবসায়িক ও আইনি চাপ আপনার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্পর্ককে এমনভাবে প্রভাবিত করবে যে আপনি নিজেও অবাক হবেন। আগামীকাল রাতে যখন আপনি অফিসের চাপ নিয়ে বাড়ি ফিরবেন, তখন বাড়ির কোনো সদস্য, বিশেষত আপনার জীবনসঙ্গী বা বাবা মা, হয়তো আপনার কাছে সময় চাইবেন। কিন্তু আপনি যদি বিরক্ত হয়ে তাঁদের এড়িয়ে যান বা জোর গলায় কথা বলেন, তাহলে সেই রাতেই সম্পর্কের ফাটল তৈরি হবে। শুক্র আপনার রাশির অধিপতি। শুক্র যখন সিংহ রাশিতে অবস্থান করেন, তিনি দাম্পত্য জীবনে অহংকার বাড়িয়ে দেন। আপনি ভাবতে পারেন, আমি তো উপার্জন করি, আমি তো সংসার চালাই, তাই আমার একটু রেস্ট পাওয়া উচিত। এই চিন্তা ঠিক, কিন্তু এই 48 ঘণ্টায় এটি ভুল। কারণ আপনার সঙ্গীরও হয়তো অজানা কিছু কষ্ট আছে যা তিনি আপনাকে বলেননি। কামিকা একাদশীর এই পুণ্যলগ্নে বিষ্ণুর কাছে প্রার্থনা করুন যেন আপনার কথায় মধুরতা আসে। আপনি যদি আজ রাতে বা আগামীকাল সকালে সঙ্গীকে এক কাপ চা বা ফল দিয়ে খুশি করেন, তাহলে সেই ছোট কাজটি আগামী মাসে আপনার সম্পর্ককে টিকিয়ে রাখবে। কিন্তু যদি আপনি অভিমান নিয়ে ঘুমান, তবে সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখবেন ঘরের পরিবেশ বিষিয়ে গেছে। বিষ্ণু যেমন লক্ষ্মীকে বক্ষে ধারণ করেন, তেমনি আপনাকে নিজের সঙ্গীকে সম্মান দিতে হবে। স্ত্রী লক্ষ্মী, আর লক্ষ্মী যেখানে বিরূপ সেখানে বিষ্ণুও অসহায়। তাই এই 48 ঘণ্টা ধৈর্য ধরুন। যে কোনো বিষয় সঙ্গীর পরামর্শ নিন, যদিও সেটা আর্থিক বা আইনি সিদ্ধান্ত হোক না কেন। তাকে বলুন, আমি তোমার মতামত চাই। এই কথাটি আপনার অহংকারকে চূর্ণ করবে, কিন্তু বিষ্ণু অহংকার চূর্ণ ভক্তের ওপর বিশেষ কৃপা বর্ষণ করেন। আর যদি আপনার অবিবাহিত সম্পর্ক থাকে, তবে এই সময়ে ব্রেকআপের সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পুরনো কথাকে ঘাঁটবেন না, মনের ভুল বুঝে কথা বলবেন না। ভগবান বিষ্ণুকে স্মরণ করুন, তিনি রাধা কৃষ্ণের মূর্ত প্রতীক নন, কিন্তু তিনি প্রেমের দেবতা। তাঁর কাছে প্রার্থনা করুন সম্পর্কটি যেন টিকে থাকে। এবং এই কারণে আপনার মানসিক স্বাস্থ্যের ওপর যে চাপ পড়বে তা সহজ নয়। আপনি হয়তো ঘুমাতে পারবেন না, ভাববেন বারবার, আমি যদি এটা করতাম, যদি ওটা না হতো। মস্তিষ্কের ভেতর ঝড় বয়ে যাবে। কিন্তু বিষ্ণু বলেন, অতীত নিয়ে ভেবে সময় নষ্ট করো না, বর্তমানে কর্ম করো। আগামীকাল রাত 10টার পর কোনো ভারী চিন্তা করবেন না। মোবাইল, ল্যাপটপ, খবরের কাগজ এসব থেকে দূরে থাকুন। একটি শান্ত জায়গায় বসে বিষ্ণুর নাম জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটির কম্পন আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে। ঘুমানোর আগে এক গ্লাস দুধ খান, তাতে চিমটে জায়ফল গুঁড়ো দিয়ে। বিষ্ণু যেমন ক্ষীরসাগরে শয়ান, তেমনি আপনাকে নিজের ঘুমের প্রতি যত্নশীল হতে হবে। যারা নিয়মিত অ্যালকোহল বা ধূমপান করেন, তাঁরা আগামীকাল এই পদার্থগুলো থেকে বিরত থাকুন। একাদশীর ব্রতে তো অবশ্যই থাকবেন, কারণ এই নেশাজাতীয় দ্রব্য আপনার সূক্ষ্ম শরীরকে দুর্বল করে দেয়, আর রাহু সেই দুর্বলতাতেই আক্রমণ করে। মনে রাখবেন, মানসিক শান্তির জন্য বিষ্ণুর চরণে মাথা রাখাই একমাত্র পথ। আর যদি কারো আগে থেকেই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকে, তবে আগামীকাল খাবারের সময়সূচি ঠিক রাখবেন। একাদশীর ব্রত করলে ফল ও দুধ খান, তবে ওষুধ সময়মতো খাবেন। ভগবান আপনার ব্রত দেখবেন, কিন্তু তিনি আপনার শরীরকেও ভালোবাসেন। এখন আসি বিশেষ প্রতিকারের দিকে, যা আপনাকে এই 48 ঘণ্টার ঝড় থেকে বাঁচিয়ে তুলবে। আজ রাতে বা আগামীকাল সকালে স্নান করে পরিষ্কার হলুদ বা সাদা পোশাক পরুন। একটি পিতলের পাত্রে জল ভরে তাতে একটু তুলসী পাতা, এক চিমটি হলুদ আর এক টুকরো গুড় দিয়ে বিষ্ণুকে অর্ঘ্য দিন। তারপর সেই জলটি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ছিটিয়ে দিন। এটি অশুভ শক্তিকে বাধা দেয়। আর বিশেষভাবে মনে রাখবেন, আগামীকাল সন্ধ্যা 5:37 থেকে 7:14 রাহুকালে ঘর থেকে বের হবেন না। কিন্তু বেরোতেই যদি হয়, তবে মুখে বিষ্ণুর নাম জপ করতে করতে বেরোন।
পকেটে একটি তুলসী পাতা রাখুন, এটি সুরক্ষা কবচের মতো কাজ করবে। আর একটি বড় কথা, আগামীকাল কাউকে টাকা ধার দেবেন না, আর কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। এই লেনদেন আপনার ভাগ্য নষ্ট করবে। যদি কেউ জোরাজুরি করে, বলবেন, আজ একাদশী, পরশু দেব। এই ডিপ্লোমেসি আপনাকে বাঁচাবে। বিষ্ণু যেমন কূটনীতিক ছিলেন, বামন অবতার, তেমনই আপনাকে কৌশলী হতে হবে। সরাসরি না বললে শত্রু তৈরি হবে, কিন্তু গুড়ের ভেতর বিষ মিশিয়ে দিতে হবে, অর্থাৎ মিষ্টি করে দিন পিছিয়ে দিন। যাদের গাড়ি বা মোটরবাইক আছে, তারা আগামীকাল যাত্রার আগে গাড়ির চারপাশে 3 বার প্রদক্ষিণ করে বিষ্ণুর নাম নিন। রাস্তায় পশু দেখলে, বিশেষত গরু বা কুকুর, তাদের ধীর গতিতে পাশ কাটিয়ে যান। তাদের কষ্ট দেবেন না। কারণ বিষ্ণুর সৃষ্টি সকল প্রাণী, তাদের মধ্যে বিষ্ণু বিরাজমান। আর যদি কারো রাস্তার মাঝখানে গাড়ি বিকল হয়, তবে রাগ করবেন না। সেটি শনির একটি পরীক্ষা। বিষ্ণুর কাছে প্রার্থনা করুন, 10 মিনিটের মধ্যে সাহায্য চলে আসবে। আমি জানি আপনি তুলা রাশির মানুষ হিসেবে খুবই সুশৃঙ্খল, কিন্তু এই 48 ঘণ্টায় আপনার সুশৃঙ্খলতা আপনার গর্বে পরিণত হতে পারে, তাই নমনীয় হন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন, সময়কে জোর করে ধরে রাখবেন না। জয় শ্রী বিষ্ণু। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি যে এই বার্তা যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ভগবান বিষ্ণুও হয়তো আপনার প্রতি বিরূপ হবেন। কিন্তু আপনি যদি ভগবান বিষ্ণুর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটির মাধ্যমে আপনি বিষ্ণুর কাছে জানান দিচ্ছেন যে আপনি তাঁর ইঙ্গিত গ্রহণ করেছেন। যারা লাইক করবেন, তাদের বিষ্ণুর সুদর্শন চক্র সকল অনিষ্ট কেটে দেবে এবং তাদের কর্মক্ষেত্রে অজানা সাফল্য আসবে। এটি শুধু বাটন চাপা নয়, এটি আপনার আত্মার স্বাক্ষর। আমি আপনাকে আরেকটি গোপন কথা বলি, আগামীকাল কামিকা একাদশীতে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে যে ফল, সেটা অন্য যে কোনো দিনের চেয়ে কোটি গুণ বেশি। কিন্তু সময়ের অভাবে যদি সহস্রনাম না পারেন, তবে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি মাত্র 108 বার জপ করুন। কিন্তু জপ করার সময় একটি নির্দিষ্ট নিয়ম আছে। পূর্বমুখী হয়ে বসবেন, একটি হলুদ ফুল হাতে নেবেন এবং প্রতিটি মন্ত্রের শেষে ফুল থেকে একটি পাপড়ি ছিটিয়ে দেবেন। এই পাপড়িগুলো আপনার ঘরের নেতিবাচক শক্তি শুষে নেবে। আর যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে, তবে আগামীকাল সকালে সেই গাছের চারপাড়ে জল দিয়ে তার একটি পাতা আপনার মানিব্যাগে রাখুন। এটি আপনার আর্থিক সংকট দূর করবে। যারা চাকরি প্রার্থী, তারা আগামীকাল বিষ্ণুর কাছে এই বলে প্রার্থনা করবেন, হে বিষ্ণু, আমি দক্ষ, আমাকে সঠিক স্থানে পৌঁছে দাও। বিশ্বাস করুন, আগামী সপ্তাহের মধ্যেই ইন্টারভিউয়ের ডাক পাবেন। এই সময়ে যারা নিজের ব্যবসার জন্য ঋণ নিতে চান, তারা একাদশীর পরে, অর্থাৎ 11 তারিখের পর তা করবেন। বিষ্ণু যেমন সৃষ্টির আদি, তেমনই সময়ও তাঁর হাতে, তাই সঠিক সময়ের অপেক্ষা করুন। এখানে একটু থামুন। আজকের এই সতর্কতা শুধু আগামীকালের জন্য নয়, এর ধারাবাহিকতা রয়েছে পরশু দিনেও। পরশু সোমবার, 10ই আগস্ট, চন্দ্রদেব আপনার রাশিতে এমনভাবে অবস্থান করবেন যা আপনার আবেগকে উথালপাথাল করবে। সেই দিন আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার সময় আরও সংযত হতে হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনি সেই সতর্কতাও মিস করবেন, আর তখন বিপদ দ্বিগুণ হবে। তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। যারা সাবস্ক্রাইব করবেন, ভগবান বিষ্ণুর কৃপায় তাদের ঘরে কখনো অন্নের অভাব হবে না, এবং শনিদেবের সাড়েসাতিও তাদের কিছু করতে পারবে না। সবশেষে আমি আরও একটি বিশেষ ইঙ্গিত দিচ্ছি, আগামীকাল যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার কাছে কিছু উপহার বা চিঠি দিয়ে যায়, তবে সেটা গ্রহণ করবেন না। এটি রাহুর ফাঁদ হতে পারে। বিষ্ণুর কাছে সেই চিঠি বা বস্তুটি উৎসর্গ করুন এবং বিষ্ণু মন্দিরের পুরোহিতকে দেখান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেউ হয়তো আপনার বিরুদ্ধে কালো জাদু বা প্রতিকূল তন্ত্র প্রয়োগ করছে। কিন্তু বিষ্ণুর ভক্তের কেউ কিছু করতে পারে না, তবুও সাবধানতা আরও ভালো। আর যদি আপনার স্বপ্নে কিছু অদ্ভুত দেখেন, যেমন সাপ বা রক্ত, তবে সেদিন কোনো নতুন কাজ শুরু করবেন না। স্নান করে বিষ্ণুকে স্মরণ করুন। স্বপ্ন হল ভবিষ্যতের ইঙ্গিত, এবং বিষ্ণু তাঁর ভক্তদের স্বপ্নের মাধ্যমেও সতর্ক করেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই পূর্ণ শক্তি আপনার কাছে ধারণ হবে না।
ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে তাঁর জয়ধ্বনি দেন। এখনই কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু। যত বেশি মানুষ লিখবেন তত বেশি এই একাদশীর মাহাত্ম্য বাড়বে এবং যারা লিখবেন তাদের গৃহে ঐশ্বর্য ও মানসিক শান্তি ফিরে আসবে। আমি জানি এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই ঘটনাগুলো কি সত্যি হবে? উত্তর হল, বিষ্ণুর সৃষ্টিতে সবকিছুই সত্যি, তবে সেটা আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনি যদি আজ রাতে এই উপদেশগুলো মেনে চলেন এবং আগামীকাল কোনো ভুল না করেন, তবে এই সংকট কেটে যাবে এবং বিষ্ণু আপনাকে একটি নতুন পথ দেখাবেন। সেই পথটি হয়তো কাঁটায় ভরা, কিন্তু শেষে রয়েছে অমৃতের ভাণ্ডার। যারা একাদশীর ব্রত পালন করবেন তাদের অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কলিযুগে এত বড় যজ্ঞ সম্ভব নয়, কিন্তু একাদশীর ব্রত তার সমান ফল দেয়। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনার তুলা রাশির ভারসাম্য বজায় রাখুন। আগামীকাল যতই অন্ধকার দেখান না কেন, মনে রাখবেন অন্ধকারের পরেই আলো। বিষ্ণু যখন মৎস্য অবতার ধারণ করেন তখন তিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টির বীজ রক্ষা করেন। আপনিও নিজের জীবনের সেই বীজগুলো রক্ষা করুন, আপনার সম্পর্ক, আপনার চাকরি, আপনার আত্মসম্মান। রাগ, হতাশা, লোভ এই তিনটি শত্রুকে আজ নিজের থেকে দূরে রাখুন। আর যদি কারো প্রতি ক্ষোভ থাকে তবে আজ রাতে ক্ষমা করে দিন। ক্ষমা করার মধ্যেই বিষ্ণুর সবচেয়ে বড় কৃপা লুকিয়ে আছে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায় ক্লীং বিষ্ণবে সাহা। এই মন্ত্র আজ রাতে ঘুমানোর আগে 108 বার জপ করুন এবং আগামীকাল সকালে স্নান করে আরও 108 বার জপ করুন। জপের সময় একটি ঘি এর প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তবে এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন যে আপনি এই মন্ত্র জপছেন। যারা কমেন্টে লিখবেন না তাদের জপ অর্ধেক থাকবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং ভগবান বিষ্ণু আপনার রক্ষাকর্তা হবেন। তিনি আপনার শত্রুদের দূর করবেন, আপনার অর্থ বৃদ্ধি করবেন, আপনার মনের অশান্তি দূর করবেন এবং আপনার ঘরে সুখের বাসা বাঁধাবেন। কলিযুগে বিষ্ণুর নামই একমাত্র সহায়, আর এই কামিকা একাদশীর দিনে তাঁর নাম জপলে সমস্ত পাপ নষ্ট হয়। তাই আজ রাত থেকেই শুরু করুন। এখনই কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই কমেন্টটি আপনার আজকের ব্রতকে সার্থক করবে। এই ভিডিওটি আপনার প্রতিটি আত্মীয় স্বজন ও বন্ধুর সাথে শেয়ার করুন। তাদেরও হয়তো এই সতর্কবার্তার প্রয়োজন আছে, বিশেষ করে যারা তুলা, মিথুন বা কুম্ভ রাশির, তাদের ওপরেও এই গ্রহের প্রভাব পড়বে। শেয়ার করে আপনি বিষ্ণুর সেবা করছেন এবং সেই সেবার ফল আপনাকে পরবর্তী জন্মেও ভোগ করবে। জয় শ্রী বিষ্ণু, জয় নারায়ণ। তুলা রাশির সন্তান, আপনাকে শেষবারের মতো বলছি, অহংকার ত্যাগ করুন, সত্যের পথে চলুন, বিষ্ণুর শরণ নিন। আগামীকাল রবিবার আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যদি আপনি এই নির্দেশগুলো মেনে চলেন। আর যদি না মেনে চলেন, তাহলে সেই অধ্যায়টি হবে কষ্টের, অনুতাপের। পছন্দ আপনার। বিষ্ণু সব দেখছেন। আপনার ঘরে শান্তি থাকুক, আপনার মানিব্যাগে টাকা থাকুক, আপনার হৃদয়ে ভালোবাসা থাকুক, আর আপনার মুখে ভগবানের নাম থাকুক। হরি হরি বল। জয় শ্রী বিষ্ণু। সব শুভ হোক আপনার।